নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ রাশি এবং প্র্যাকটিক্যালি আজকে আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন 2026-এর বোনাস রাশিফল নিয়ে আলোচনা করব। দেখুন, আপনারা প্রায় কম বেশি সবাই জানেন, আমরা যখন বোনাস রাশিফল আলোচনা করি আমরা একটু এক্সট্রা কিছু আলোচনা করি। মানে সাধারণ রাশিফল তো আমরা আপলোড করি, সেখানে নক্ষত্র ভিত্তিক আলোচনাটা কিন্তু অতটা থাকে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুন 2026 আমি দুটো বিষয়কে আইডেন্টিফাই করলাম, এবং প্রথম আমি বলবো সুখের মাস, আর দ্বিতীয়ত আমি বলবো কিছু প্রাপ্তির মাস। কুম্ভ রাশির হেলথের কথা যদি বলতে হয়, হ্যাঁ এটা ঠিক, অ্যালার্জির প্রবলেম, ঠান্ডা লাগার প্রবণতা, হট করে গলা বসে গেল, হুট করে একটা সমস্যা এলো, এই যে ছোটোখাটো প্রবলেম, মানে যেগুলোকে আমরা বলবো সিলি প্রবলেম। আপনার হেলথ ভালোই ছিল, এটা একটা সিলি প্রবলেমের জন্য আপনাকে ভুগতে হতে পারে। সেটা খুব মেজর কিছু না, মেজর কিছু না হলেও সিলি প্রবলেম তো সিলি প্রবলেমই হয়। তাহলে সিলি প্রবলেম আসার সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি যাদের রাশি হচ্ছে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি। 8ই জুনের পর যদিও কুম্ভ রাশির হেলথে একটু হলেও ইমপ্রুভমেন্ট হবে, তবে সেটা কি চূড়ান্ত ইমপ্রুভমেন্ট, চূড়ান্ত পজিটিভিটি না, চূড়ান্ত ইমপ্রুভমেন্ট নয়। তবে মাইনরলি যারা প্রবলেমে আছেন, কম হোক বেশি হোক কোনো একটা সমস্যা যাদের বারবার আসছে, সেই মাইনর প্রবলেমগুলো থেকে আপনারা অনেকটা রিল্যাক্সেশনের জায়গা পাবেন, এটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি। তার মানে কোনো না কোনোভাবে এটা অবশ্যই সত্য, কোনো না কোনোভাবে এটা অবশ্যই রিয়েলাইজ করতে হবে যে মাইনর প্রবলেমে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন, মেজর প্রবলেমের সম্ভাবনাটা একেবারেই নেই। রাশি কুম্ভের বলে দিচ্ছি ফাইন্যান্সের কথা, অর্থনৈতিক জায়গাটা কুম্ভের জন্য খুব ভালো, কিছু আর্থিক বেনিফিটের জায়গা পাবেন। লটারি ফাটকা বা যেগুলোকে আমরা বলি হঠাৎ প্রাপ্তি যোগ, এটা কুম্ভ রাশির এ মাসে মধ্যম। কুম্ভ রাশির কোনো ভালো সোর্স থেকে ফান্ডিং হতে পারে, কোনো ভালো সোর্স থেকে অর্থ আসতে পারে, অর্থ প্রাপ্তির সম্ভাবনাটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রংলি দেখলাম। তার মানে পয়সা কড়ি আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা প্রপার্টি ক্রয় করতে চান, সেটা স্থায়ী প্রপার্টি, বাড়ি, সেটা কোনো ফ্ল্যাট কিংবা কোনো জমি, ফাঁকা জমি, এই জায়গাগুলো কুম্ভের সম্ভাবনাটা খুব বেশি আছে। বাড়ি ক্রয়, ফ্ল্যাট ক্রয়, এই যে প্রবণতাটা, এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পাচ্ছি। এবং আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, কুম্ভের যাদের শত্রুতার কারণে, ফর সাম মিসগাইডেন্সের কারণে আপনার জীবনচক্রে বড়সড় ক্ষতি হয়ে গেছে, আপনি একটা মিসগাইডেড হয়েছেন, আপনার টাকা পয়সাগুলো নষ্ট হয়েছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ আমার অন্তত পক্ষে নেই। কারণ আমি বুঝি কুম্ভ রাশির এ মাসে ফাইন্যান্স বেটার, আমি বুঝি কুম্ভ রাশির কোনো ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনাটা আমরা তৈরি করতে পারবো। সো এটা 100% অ্যাসিউরিটি দিয়ে আমি আপনাকে বলছি। অনেক ক্ষেত্রে এটা বারবার দেখা যায় যে আপনি একটা অফিসে জয়েন করলেন, প্রথম দিকে আপনার কর্মজীবনের জায়গাটা অনেকটা বেটার, কিন্তু আপনি একটা জিনিস একাধিকবার লক্ষ্য করেছেন যে আপনি যে কোনো অর্গানাইজেশনে যখন জয়েন করেন, প্রথম কিছুদিন আপনার কর্মজীবনটা খুব ভালো চলে, তারপরে আপনি বারবার দেখেন আপনার প্রফেশনাল লাইফটা ভালো চলছে না। 100% দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলবো, যাদের প্রবলেম আছে, জটিলতা একাধিকবার জীবনচক্রে আসছে, তারা অনেকটা অগ্রগতির জায়গা লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ, এটা ঠিক, আপনার প্রবলেম আছে, সমস্যার জায়গাটা লক্ষ্য করা যায়, কিন্তু সেই সমস্যা থেকে বেরোনোর সম্ভাবনাটা আমরা অনেক বেশি লক্ষ্য করতে পারব। কুম্ভ রাশি জাতক জাতিকারা প্রথমে একটা জব শুরু করেন, প্রথম দিকে কোনো শত্রু নেই, সবাই আপনার মিত্র,
সবাই চায় আপনাকে সাপোর্ট করতে, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি নিশ্চয়ই রিয়েলাইজ করতে পারেন যে সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই, যারা এরকম সমস্যার মধ্যে পড়ছেন তাদের প্রবলেম সমাধান হওয়ার মতো সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। প্রবলেম হয়তো একাধিকবার আছে, কিন্তু সমাধান হবে। জব নিয়ে কোনো প্রবলেম আপনার থাকবে না। কুম্ভ রাশির অনেকে জব চেঞ্জ করার সুযোগ পাবেন। অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে চাকরি নিয়ে একটা খারাপ পরিস্থিতি চলছিল, তারা চাকরি রিলেটেড বিষয়ে উন্নতি পাবেন, চাকরির উন্নতি পাবেন, চাকরি নিয়ে স্যাটিসফ্যাকশন পাবেন। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, চাকরির স্যাটিসফ্যাকশন আসবে, আসতে বাধ্য। কাদের বাধ্য? কুম্ভ রাশির ক্ষেত্রে বাধ্য। কুম্ভ রাশির কুম্ভ রাশির যারা ইনসিকিউরিটিতে ভুগছেন ফর দেয়ার জব, যারা চাকরি নিয়ে ইনসিকিউরিটির মধ্যে আছেন, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, সেই চাকরির ইনসিকিউরিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, নতুন জব পাবেন, চেঞ্জ করার মতো একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। দেখুন, এই সময়ে কুম্ভ রাশির যারা পলিটিক্সে আছেন তাদের টাইমিংটা অত্যন্ত ভালো। পলিটিক্যাল রিলেটেড ম্যাটারে পজিটিভিটির মাত্রাটা অনেকটা লক্ষ্য করতে পারবো, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। পলিটিক্যাল জায়গাটা অত্যন্ত শুভ, পলিটিক্যাল ক্ষেত্রে অনেকটা সাপোর্ট পাওয়া যাবে, পলিটিক্যাল ক্ষেত্রে নতুন অপরচুনিটিস পাবেন। কুম্ভ রাশি যারা অ্যাক্টিং প্রফেশনে আছেন, খুব সুন্দর চলবে আপনার প্রফেশন। কুম্ভ রাশি যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনোভাবে বারবার চিন্তার মধ্যে পড়ছেন, টেনশনের মধ্যে পড়ছেন, ফাইন্যান্স বেটার যাচ্ছে না, স্ট্রাগল, একের পর এক স্ট্রাগল করতে হচ্ছে, তাদের ভালো সময় আসছে। কুম্ভ রাশির ব্যবসায়িক ডেভেলপমেন্টের জায়গাটা দেখতে পারলাম। ব্যবসার ক্ষেত্রে আমরা মনে করি অনেকটা সাপোর্ট আমরা লক্ষ্য করতে পাচ্ছি। ব্যবসার ক্ষেত্রে সাপোর্ট আসবে, ব্যবসার ক্ষেত্রে নানান অপরচুনিটিস পাবেন, ব্যবসা ডেভেলপমেন্ট করবে কুম্ভের। তবে কুম্ভের প্রচুর লস হয়ে গেছে। কুম্ভ রাশি এত ভুল ডিসিশন লাইফে নিয়েছেন, এবং অনেকের ক্ষেত্রে ম্যারেজ মেবি একটা ভুল ডিসিশন হচ্ছে, তার প্রফেশনাল লাইফ একটা ভুল ডিসিশন হচ্ছে, হাজার রকমের চেষ্টা করেছেন যাতে ডিসিশনটাকে অ্যাপ্রোপ্রিয়েট করা যায়, কিন্তু সেই চেষ্টাটা কোনো একটা জায়গায় গিয়ে আপনার ব্যর্থ হয়েছে। দেখুন, আমার বক্তব্য খুব সিম্পল, আমি চাই আপনি ভালো থাকুন, আপনার সাথে যারা কানেক্টেড তারা ভালো থাকুক। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা তারা বারবার অপরচুনিটিস পেয়েও যেন সুযোগগুলোকে হাতছাড়া করতে হচ্ছে। দেখুন, আমি আপনাকে বলছি, সুযোগ আসবে, নতুন অপরচুনিটিস পাবেন এবং ভালো থাকার প্রবণতাটা বাড়বে। ব্যবসায়িক ডেভেলপমেন্টও আছে, স্বনিয়ন্ত্রিত পেশাতেও অগ্রগতি আছে। তবে সব নক্ষত্র সেম ফল পেতে পারে না। কুম্ভ রাশির, আমি যদি ধনিষ্ঠা নক্ষত্রের কথা বলি, লাইফে এত ভুল ধনিষ্ঠা করে, মানে বলতে গেলেই কষ্ট হয়। ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ কিন্তু খুব সোশ্যাল, বোঝে, মানুষকে অবজার্ভ করার একটা অদম্য ক্ষমতা ঈশ্বর দিয়েছে কুম্ভকে। এত ক্ষমতা থাকা সত্ত্বেও কুম্ভ রাশির মধ্যে সেই পজিটিভিটিটা আমরা কোথাও যেন খুঁজে পাচ্ছি না। দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, কুম্ভ রাশির পজিটিভিটি বাড়বে, ধনিষ্ঠার চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে, ধনিষ্ঠার যাদের ফাইন্যান্সিয়াল ডাউন বা ডিস্টারবেন্সের জায়গা আছে সেটা পজিটিভ দিকে আসবে, ফাইন্যান্সিয়াল দিক থেকে অগ্রগতি প্রাপ্তির মতো সম্ভাবনা আমি মনে করি আপনার জীবনচক্রে পাওয়া যাবে। তবে ভ্রান্ত কোনো কাজ করবেন। একটা কথা বলবো যে ধনিষ্ঠার নতুন করে চাকরি যাওয়ার কিছু নেই, ধনিষ্ঠার প্রাপ্তিযোগ আছে। শত্রুতা করে ধনিষ্ঠাকে কায়দা করতে পারবেন না। যারা ভাবছেন ধনিষ্ঠাকে শত্রুতা করে নজর দোষ বা ইত্যাদি বিষয়ের মাধ্যমে ধনিষ্ঠাকে একদম উইক করে দেব, এটা কিন্তু এতটা সহজ নয়। সেই গুড়ে কিন্তু বালি, একদম পরিষ্কার বললাম। আমি একটা কথাই বলবো, ধনিষ্ঠার যা মেন্টাল পাওয়ার আছে, খুব কম মানুষের সেই মেন্টাল পাওয়ারটা কিন্তু থাকে, বা সেই মেন্টাল পাওয়ার খুব কম মানুষের সেই মেন্টাল পাওয়ারটা থাকে। তবে শতভিসা এত করেও মানুষের কাছে না পেল কোনোদিন নাম, বারবার হতে হলো বদনামের অধিকারী বা অধিকারিণী। আর এত বোঝানোর পরও সব থেকে বড় সমস্যা যেটা আমার শতভিসাকে নিয়ে মনে হয়, এরা দাতা কর্ণ হয়ে যায় মাঝে মাঝে। বোঝে সব, তার কাছে লুকানোর কিছু নেই। আপনি কোন ভাবে তার সাথে কথা বলছেন, কোন দৃষ্টিতে তাকে দেখছেন, সব কিন্তু জানে।
কিন্তু সমস্যা হলো এই জানাশোনা সত্ত্বেও এত বোকামি মাঝে মাঝে করে ফেলে ধনিষ্ঠা, এটা যেন বলার কোনো রকম ভাষা নেই। দেখুন, আমি একটা সিম্পল কথা আপনাকে বলে দিচ্ছি, হ্যাঁ এটা ঠিক, ইট ইজ ট্রু যে ধনিষ্ঠা নক্ষত্রের আপস অ্যান্ড ডাউন আছে লাইফে প্রত্যেকের আপস অ্যান্ড ডাউন থাকে। ধনিষ্ঠা যেমন আছে শতভিষারও আছে। শতভিষা নক্ষত্রের প্রথম তো প্রফেশনটাকে জোর দিন, স্পিরিচুয়াল ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন, আপনার আরাধ্যকে আপনার ইষ্টকে স্মরণ করুন। যে মানুষগুলো টক্সিক একবার বুঝে নিচ্ছেন, রিয়েলাইজ করে ফেলছেন, সেই মানুষগুলিকে সেকেন্ড টাইম কেন চান্স দিতে হবে? আমি যখন রিয়েলাইজেশন করে ফেললাম অমুক মানুষটি ভালো নয়, এই ধারণাটা যখন তৈরি হয়ে গেল, তাহলে সেই মানুষটিকে সুযোগ কেন দিতে হবে? আমার এই বক্তব্যটা একটু বলুন। দেখুন, আমি আপনাকে একটা সিম্পল কথাই বলবো, দেখুন প্রবলেমহীন জীবন আর জীবনহীন প্রবলেম কোনোটাই হয় না। জীবনে সমস্যা থাকবেই, সবার লাইফে সমস্যা থাকে, আমাদের সেই সমস্যা থেকে বেরোতে হবে, তাই না? প্রবলেম থাকবে না কেন? এটা হয়, প্রবলেম নেই। আজকে শতভিসা অর্থ নষ্ট করলেন, শতভিসা পার্সোনাল লাইফে প্রবলেমের মধ্যে পড়লেন, নিজের প্রিয় মানুষকে বিশ্বাস করে প্রচুর পরিমাণে ঠকতে হলো, এগুলো হয়ে গেছে। এই জায়গা থেকে এবার শতভিসাকে বেরোতে হবে। দিস ইজ দ্য টাইম যে শতভিসা এবার একটু ইমপ্রুভমেন্টের দিকে আসুন, এবার একটু অন্য রকম ভাবে, অন্য ভাইবস নিয়ে শতভিসা এবার একটু চলুন। আমার মনে হয় সেটা খুব দরকার। দেখুন, শতভিসার চাকরির জায়গা কিন্তু ভালো, যারা চাকরি করেন শতভিসার চাকরির জায়গা কিন্তু খারাপ নয়। চাকরি সংক্রান্ত বিষয়ে শতভিসা বেশ ডেভেলপমেন্ট করতে পারবেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। চাকরি সংক্রান্ত বিষয়ে শতভিসার অগ্রগতি হবে, এটা আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আমি খুব কনফিডেন্সের সাথে আপনাকে একটা কথা বলতে পারি যে শতভিসা ধীরে 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 পজিটিভ জায়গাটা পেতে চলেছে। নক্ষত্র পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে ফ্রেন্ডশিপ বারবার ধোঁকা, ফাইন্যান্স নিয়ে ডিস্টারবেন্স, এর মধ্যে ইনসিকিউরিটি জবে, এই সমস্ত বিষয় মিলিয়ে না উত্তর ভাদ্রপদর মনের মধ্যে একটা ভয় ভীতি এগুলো চলে এসছে। এই জায়গাটাকে ঠিক করতে তো সময় লাগবে, একদিনে তো কোনো প্রবলেম ঠিক হয় না মানুষের জীবনে, হয় কি? হয় না। একটু সময় দিন, আপনার লাইফের বহু প্রবলেম সমাধান হয়ে যাবে, এটা আমি আপনাকে বলতে পারি। একটু সময় দিন, আপনার জীবনের অনেক রকম নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। সো একদম সেইভাবে প্ল্যান করুন, সেইভাবে অগ্রগতি করুন। মেনি গুড থিং ইজ ওয়েটিং ফর ইউ। পূর্ব ভাদ্রপদর সার্ভিস লাইফ বেটার যাবে, চাকরি চেঞ্জের জায়গাটা বেটার, বিজনেস রিলেটেড ম্যাটারে পূর্ব ভাদ্রপদ ভালো ফল পেতে চলেছেন, ব্যবসা কেন্দ্রিক বিষয়ে পূর্ব ভাদ্রপদ টাইমিংটা বেটার যাবে। আমি খুব বেশি শিওর হয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের একটা কথা বলছি, একটা কথা বলতে চাই, আপনার পার্সোনাল লাইফ রিলেটেড একটা বড় সমস্যা মাঝে আমরা পেলাম, এবং অনেকের সংসারটা যে কারণে না বলতে নেই ভেঙে যেতে বসেছে, সংসারটা নষ্ট হয়ে যেতে বসেছে। আমি একটা কথাই বলবো, যাদের সংসারের ক্ষেত্রে সত্যি এরকম একটা কন্ডিশন এসেছে, পূর্ব ভাদ্রপদ ভেঙে যেতে বসেছে বা সংসারটা হয়তো চলবে না, এরকম একটা জায়গা বুঝতে পারছেন, এরকম একটা জায়গা রিয়েলাইজ করতে পারছেন, একটু সময় দিতে হবে। হ্যাঁ, একদিনে তো প্রবলেম সমাধান হবে না, একটু টাইম দিতে হবে, ভালো ফল পাবেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।